হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো এই পর্বে আমরা আলোচনা করব ক্লাস 6 এর ইংলিশ বইয়ের 107 এবং 108 নং পৃষ্ঠার কিছু কোয়েশ্চেন আনসার এবং ছক পূরণ নিয়ে। তো তোমাদের চ্যাপ্টার হচ্ছে 14 এবং চ্যাপ্টারের নাম হচ্ছে আর্টস ল্যাডার, এবং আমরা সলভ করব লেসন 14.4, 14.5 অ্যান্ড 14.6। তো প্রথমে আমরা তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে প্রশ্নগুলো বুঝে নেওয়ার চেষ্টা করব, বোঝার পরে আমরা আনসারগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি অনুরোধ করব কেউ ভিডিওটি টেনে দেখবে না, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো। যেহেতু ইংলিশ বই, এটা এখানে বোঝার অনেক কিছু আছে, লাইন বাই লাইন বোঝার দরকার আছে। শুধুমাত্র যদি দেখে দেখে খাতায় তুলে ফেলো বা বইয়ে তুলে ফেলো তাহলে শিখতে পারবে না, সামনে বার্ষিক পরীক্ষায় গিয়ে ধরা খেয়ে যাবা। সো অনুরোধ করবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো। তো 14.4 বলছে যে রিড দ্য ইমেল অ্যাগেইন, উপর একটা ইমেল বলছে, এটা আবার পড়তে বলছে। অ্যান্ড দেন ইন পেয়ার্স অ্যান্ড গ্রুপস, অথবা দলে এবং জোড়ায় বিভক্ত হয়ে ম্যাচ দ্য ওয়ার্ডস, মানে এই সেন্টেন্সগুলো ম্যাচ করো। অ্যান্ড ফ্রেজ উইথ দেয়ার মিনিংস, ঠিক আছে, মিনিং অনুযায়ী ওয়ার্ডগুলো মিলাও আর কি। তো প্রথম বলছে ওরিড। ওরিড মানে চিন্তিত হওয়া। তো এখানে চিন্তিত হওয়ার মানে কি? চিন্তিত হওয়ার মানে হচ্ছে যে এখানে আমি বলতে পারি ওই তো এটা, ফিলিং ট্রাবলড অর আপসেট অ্যাবাউট সামথিং। ওরিড মানে চিন্তিত, তো ফিলিং ট্রাবল মানে অস্বস্তি বোধ করা, অর আপসেট থাকা অ্যাবাউট সামথিং, কিছু একটার জন্য। তার মানে এটা আর একই, মানে ওরিডের মিনিং হচ্ছে এটা। তার মানে এ নাম্বার হবে যে 4, ঠিক আছে। এটা ভাবে পেন্সিল দিয়ে দাগিয়ে দিবা। তো এবার আসছে বি নাম্বার, অ্যাব্রোড। অ্যাব্রোড মানে বিদেশ। তো এখানে বিদেশের মতো কি আছে দেখো তো, বিদেশ হচ্ছে ফরেন কান্ট্রি। ফরেন কান্ট্রি মানে বিদেশ, একই কথা না? তার মানে বি নাম্বার হচ্ছে ফরেন কান্ট্রি, ঠিক আছে। অ্যাব্রোড মানে হচ্ছে ফরেন কান্ট্রি, ঠিক আছে। এটা হচ্ছে বি নাম্বার। তারপর আসছে এবার স্কেয়ার্ড। স্কেয়ার্ড মানে ভয় পাওয়া, ভীতু। স্কেয়ার্ড মানে ভয় পাওয়া। আর এখানে ভয় পাওয়া মানে কি আছে, বিকাম অ্যাফ্রেড। অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, ঠিক আছে। তার মানে এটা সেম। স্কেয়ার্ড মানে হচ্ছে স্কেয়ার্ড মানে ভয় পাওয়া, তার মানে বিকাম অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, একই কথা। তারপর হচ্ছে পোর ওয়াটার। পোর ওয়াটার মানে হচ্ছে যে কোনো কিছু মানে পানি দেওয়া, তাহলে মানে পানি দেওয়া মানে টু গিভ ওয়াটার, একই কথা। তার মানে ডি নাম্বারের সাথে হচ্ছে যে এটা 2 নাম্বার, ঠিক আছে। তারপর আসতেছে ফরহেড। ফরহেড মানে হচ্ছে যে অনেকটা কপাল বলা হয়, কপাল। তো এখানে কপাল বলতে এখানে কোনটা বোঝানো যায়, ওইটা। ফরহেড মানে হচ্ছে এটা, এই 7 নাম্বার। কেন? কারণ বলছে দ্য পার্ট অফ দ্য ফেস অ্যাবাভ দ্য আইব্রোস, মানে আমাদের ফেসের একটা পার্ট কোথায়, অ্যাবাভ মানে উপরে, কিসের উপরে? আইব্রোর উপরে। আমাদের চোখের উপর আইব্রো আছে না, আইব্রোর উপরে কি থাকে? কপাল থাকে। তার মানে ফোরহেড, মিলে গেছে না এটার সাথে এটা। তারপর ফার অ্যাওয়ে। ফার অ্যাওয়ে মানে হচ্ছে অনেক দূরে, ঠিক আছে। অ্যাওয়ে মানে দূরে, ফার মানে অনেক, তার মানে অনেক দূরে। অনেক দূরে মানে হচ্ছে যে কাছে না, একই কথা না? মানে একটা জিনিস অনেক দূরে, তার মানে হচ্ছে ওইটা আমার জিনিসটা আমার কাছে নাই। তো নট নিয়ার মানে কাছে না, নিয়ার মানে কাছাকাছি, নট মানে না, তার মানে কাছে না যে কথা, অনেক দূরে, একই কথা, বুঝছো? এই জন্য এটা হচ্ছে যে 3 নাম্বার। এটা মানে এফ নাম্বার হচ্ছে 3, ঠিক আছে। এফ এর সাথে 3 যাবে। তারপর হচ্ছে অ্যাট এ লস। অ্যাট এ লস মানে কোনো কিছু লস করা বা কি করবা এটা বুঝতে পারতেছো না, ঠিক আছে। তো তখন এটা কি হবে, এটা বিকাম পাজলড অ্যান্ড ডোন্ট নো হোয়াট টু ডু। তার মানে জি নাম্বার হবে যে 5, ঠিক আছে। মানে বিকাম পাজলড মানে তুমি আটকে গেছো, কি করবা বুঝতে পারতেছো না। ডোন্ট নো তুমি জানো না, হোয়াট টু ডু কি করতে হবে। ক্লিয়ার? তো এটা গেল তোমাদের 14.4। এবার আমরা 14.5 এ চলে যাব। বলছে in pairs and groups read the following note given in the box, then read the email again and identify the greetings, body and closing remarks of the email. বলছে ইমেলটি পড়ো। ইমেলটি পড়ার পরে সেখানে গ্রেটিং যেগুলো আছে, মানে আসসালামু আলাইকুম, হ্যালো, গুড মর্নিং, এগুলো আলাদা করে মার্ক করো। বডিগুলো মার্ক করো এবং ক্লোজিং রিমার্কস মানে ক্লোজ কোন জায়গায় করছে এটা চিহ্নিত করো, ঠিক আছে। আমি বুঝে দিচ্ছি জিনিসটা। এই যে এখানে একটা দিচ্ছি ইমেল, যে দেখছো এখান থেকে শুরু করছে, এটা হচ্ছে গ্রেটিংস, মানে গ্রেটিং শুরু করা। গ্রেটিংস মানে আসসালামু আলাইকুম দিয়ে আমরা শুরু করি না এটা, বা গুড মর্নিং দিয়ে শুরু করি না ওইটা। আর বডি মানে আমরা মেইন টপিকটা বলবো এখানে, আর ক্লোজিং মার্ক মানে আমরা কনক্লুশন যেটা বিশ্বাস করি সেটা এখানে মার্ক করতে হবে, ঠিক আছে। আমরা মার্কটা করে দিকে আসো। এই তো প্রথমে হ্যালো ম্যাডাম, এটা হচ্ছে গ্রেটিংস, ঠিক আছে। তোমরা খাতায় এভাবে লিখে দিবা, এই হ্যালো ম্যাডাম এটা হচ্ছে কি গ্রেটিংস। আমরা এখানে হ্যালো ম্যাডাম দেখছি না, হ্যালো ম্যাডাম আমরা মানে এটা বলতে পারি আর কি, হ্যালো ম্যাডাম গ্রেটিংস হইতে। হ্যালো কোথায়, হ্যালো ডিয়ার, হ্যালো ইত্যাদি ইত্যাদি লিখছে। আমাদের এখানে বলছে কি জোড়ায় বা নিচে নোটটি পড়ো, তারপর ইমেলটি আবার পড়ো এবং ইমেল গ্রেটিং বডি এবং ক্লোজিংটা চিহ্ন করো, ঠিক আছে। এখন আমরা প্রথমে এটা এটা চিহ্নিত কি দিয়ে করবো, হ্যালো ম্যাম দিয়ে করবো, ঠিক আছে। মানে আমাকে বলতে যাচ্ছে যে ইমেল যেটাও পড়েছিল ওটা আবার পড়ো, পড়ার পরে তুমি গ্রেটিংসটা চিহ্নিত করো। গ্রেটিংস মানে কি সেটা বুঝে দিছি এই জায়গাতে, ঠিক আছে। মানে গ্রেটিংস আসলে কি জিনিসটা বুঝেছি। গ্রেটিংস আর দ্য ওয়ার্ড উই রাইট অ্যান্ড বিগিনিং অফ আ লেটার অর ইমেল অ্যাড্রেস এ পার্সন। ইটস অলসো কল্ড স্যালুটেশন, মানে স্যালুট আর কি। ফর এক্সাম্পল, ইফ ইউ রাইট টু ইউর ফ্রেন্ড ইউ ক্যান ইউজ হ্যালো ডিয়ার, ডিয়ার ফ্রেন্ড, হে ডিয়ার এক্সেট্রা। মানে তুমি যখন তোমার বন্ধুকে ডাকো তাহলে কেমন ডাকো, হেই হ্যালো,
হ্যাঁ ডিয়ার ফ্রেন্ড, এরকম করে ডাকো না। তো বলতেছে গ্রেটিংস মানে এটা, তোমাকে গ্রেটিংস কি জিনিস সেটা এখানে বুঝাই দিচ্ছে, এখান থেকে এতটুকু শুরু করে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত গ্রেটিংস কি জিনিস সেটা বুঝাই দিচ্ছে। তো এত কষ্ট করে আমরা এখান থেকে বোঝার দরকার না, আমরা সোজা বাংলা বুঝিনি। গ্রেটিংস মানে আমরা শুরুতে যেটা বলি সেটা। আর তোমাকে বডি কি জিনিসটা বুঝে দিচ্ছে, বডি মানে হচ্ছে যে মেন টপিকটা, তুমি যে তোমার বন্ধুকে বলবা কি নিয়ে কথা বলবা সেটা হচ্ছে বডি, ঠিক আছে। তো ক্লোজিং মার্ক মানে কি, ক্লোজিং মার্ক হচ্ছে যে তুমি তোমার বন্ধুকে মানে কোন কথা দিয়ে শেষ করবো, আমরা কি বলি আচ্ছা আজকে তা কালকে কথা বলবো ইত্যাদি ইত্যাদি বলে শেষ করে দিই না কথা, এটা মানে তিনটা তারা তোমাকে বুঝাই দিছে। এবার উপরে একটা ইমেল ছিল না মনে আছে, ইমেলটা জাস্ট আমরা এখানে আবার রিপিট করবো, ইমেলটা আবার লিখছি এখানে, লিখে আমরা কোনটাকে গ্রেটিং বলে কোনটাকে বডি বলে সেটা বুঝাই দিচ্ছি, এটাকে বলে গ্রেটিংস, ঠিক আছে। ইমেলটা আমরা মনে আছে ইমেলের কথা, ইমেলটা এখান থেকে শুরু করে শেষ হচ্ছিল কোন জায়গায়, এই জায়গাতে মনে আছে না, আগে আমরা ইমেল নিয়ে আলোচনা করছিলাম। এই ইমেলটা শেষ হচ্ছে এই জায়গায়, এটাকে বলে বডি, এটাকে কি বলে বডি, এটাকে বলে বডি, মানে ইমেলটাকে আমরা বলবো বডি। ইমেলটা আমি আর পড়তেছি না, ঠিক আছে, এটা তোমার বইয়ে আছে কিন্তু। তারপর শেষে আমরা কি বলছিলাম, আই মিস মাই ক্লাস, আই মিস মাই ফ্রেন্ড, প্লিজ ফরগিভ মি ম্যাডাম, ঠিক আছে, মানে আমি আমার ক্লাসটা মিস করছি এবং আমি আমার বন্ধুদেরকে মিস করছি, সো আমাকে মাফ করে দেন ম্যাডাম। এটা হচ্ছে যে ক্লোজিং ট্যাগ, তার মানে এটা হচ্ছে ক্লোজিং মার্ক, ঠিক আছে। এই কোনটা ক্লোজিং মার্ক এটা আমি চিহ্নিত করে দিয়েছি, ঠিক আছে। তারপর হচ্ছে বাই, তোমার নাম মানে আরশি জামান, বা তুমি তোমার নাম দিবা, ক্লাস 6 আইডি নং রোল নাম্বার দিবা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কত গেছে, 15.5 গেছে, ঠিক আছে। এবার আমরা 108 পৃষ্ঠায় 14.6 সমাধান করব, ঠিক আছে। তো বলছে যে read the gradings and closing remarks given below. Now in pairs sort the gradings and the closing remarks for the given situations in the box below. One is done for you. তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে, বলছে নিজে অভিবাদন এবং ক্লোজিং মার্কগুলো পড়ো, এখন অবস্থা অনুযায়ী অভিবাদন ও ক্লোজিং মার্কগুলো বাছাই করো, মানে কোনটা কখন হবে সেটা, ঠিক আছে। তো গ্রেটিংস তোমার জন্য একটা বলে দিচ্ছে, মানে হাই রূপা, রূপার সাথে ক্লোজিং মার্ক হচ্ছে, রূপা হচ্ছে তোমার ফ্রেন্ড, তার মানে ক্লোজিং মার্ক হচ্ছে ইউর ফ্রেন্ড। গ্রেটিংস কেমনে, তুমি যদি গ্রেটিং যদি দিয়ে সান এবং ম্যাডা হয়, তার মানে ক্লোজিং মার্ক কি হবে, ইউ ট্রুলি, মানে হচ্ছে তুমি রূপা হচ্ছে তোমার ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডকে একটা লেটার লিখলা, ধরো ইমেল লিখলা, তুমি ইমেলের শুরুতে কি বলবা, হাই রূপা বা হাই আবির বা হাই রাফি, কিছু একটা তো বলবা, মানে বন্ধু বান্ধবের ভিতরে। তারপর হচ্ছে যে তুমি তোমার শেষ করবা কি দিয়ে, ঠিক আছে বন্ধু আজকে রাখি, ঠিক আছে বন্ধু আজকে আমি যাই, তার মানে ইউর ফ্রেন্ড বলবা, তখন ইউর ফ্রেন্ড মানে মানে লেটারের শেষে বলে দিবা আমি তোমার বন্ধু বলতেছি, ঠিক আছে। ঠিক সেম জিনিসটা তখন তুমি তোমার স্যার ম্যাডামকে লিখবা, ডিয়ার ম্যাডাম অথবা ডিয়ার স্যার, ঠিক আছে। তো তখন ওদেরকে কি বলতে পারবা শেষে, আমি তোমার ফ্রেন্ড, হ্যাঁ এবার বলবা না, তুমি তখন বলবা যে ইউ ট্রুলি, মানে আপনার মানে সম্মানের সাথে শেষ করবা আর কি, হ্যাঁ আপনার একদম প্রিয় স্টুডেন্ট ইত্যাদি ইত্যাদি বলে আমরা কিন্তু লেটার শেষ করি। আমরা মনে করো দরখাস্ত লিখে অনেক সময় ইত্যাদি ইত্যাদি লেখার পরে শেষে বলে দিই যে আপনার প্রিয় স্টুডেন্ট অথবা আপনার বাধ্যগত স্টুডেন্ট ইত্যাদি বলি না, এইগুলা মানে এখানে গ্রেডিং গুলো আরো লিখবো, এখানে আমরা এটা শখটা পূরণ করবো, ঠিক আছে। চলো আমরা সমাধান দেখে নিই। তো রূপারটা তো তোমরা এখন দেখে নিলা, রূপারটা বললাম আমরা। এবার একটা হচ্ছে হ্যালো ফ্রেন্ড, মানে আমি ফ্রেন্ডকে কি বলবো, ফ্রেন্ডকে আমি হ্যালো ফ্রেন্ড, আমি আর আমার বন্ধুকে চিঠি লিখতেছি, আমরা বলতে পারি বেস্ট উইশেস শেষে, মানে লেটারের শেষে বলতে পারি কি বেস্ট উইশেস, এটা বলছে ক্লোজিং, ক্লোজিং মানে একবার শেষে কি লিখবো সেটা। আবার গ্রেটিং মানে হচ্ছে যে আমি আবার শুরু থেকে কি বলতে পারি, ডিয়ার মিস্টার চৌধুরী, মানে আমার বড় কাউকে আমি লিখতেছি, তখন আমরা কি বলতে পারি, মানে তাকে শেষ কিভাবে করতে পারি চিঠিটা, বলতে পারি যে বেস্ট রিগার্ডস, ঠিক আছে। তারপর আমি আমার যদি কোনো বন্ধু বান্ধবকে লিখি হাই দেয়ার বলে কি কথাটা শুরু করলাম ওদের সাথে, মানে লেটারটা শুরু করলাম বা ইমেলটা শুরু করলাম, শেষ কি দিয়ে করবো, শেষে বলে দিব যে অল দ্য বেস্ট, ঠিক আছে। আবার আমি যদি লেটারটা শুরু করি ডিয়ার মিস্টার চৌধুরী দিয়ে, তখন আমি মানে শেষ কি করতে পারি, ক্লোজিং মানে শেষ কি করতে পারি, বলতে পারি যে সিনসিয়ারলি ইয়োর্স ব্রাদার, সিনসিয়ারলি ইয়োর্স চাইল্ড, অথবা কিছু একটা, মানে আপনার বাধ্যগত সন্তান বা আপনার বাধ্যগত ভাতিজা ইত্যাদি ইত্যাদি বলে শেষ করতে পারি, তাই না। এটা হচ্ছে মেন কথা। তো আমি আশা করবো তোমরা বুঝছো, ভিডিওটি না বুঝলে আবার টেনে দেখো। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।